আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2026 তোমাদের স্পেশাল ক্লাস, রিভিশন ক্লাস। এই রিভিশন ক্লাস থেকে তোমরা 10 মার্ক 100% কমন পাবা। তো এই রকম ছক থেকে তোমাদের কিন্তু 10 মার্ক আসবে, পরিসংখ্যান থেকে ইনশাআল্লাহ 10 মার্ক আসবে। তো দেখো, আমার এখানে একটি ছক দেওয়া আছে। ছকে কি আছে দেখো তো, শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা। এই যে আমার শ্রেণী দেওয়া আছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। তো প্রশ্ন দেখো, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এই প্রশ্ন যে কত গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলে বোঝানো যাবে না, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এই প্রচুরক শ্রেণীর, এই যে প্রচুরক শ্রেণীর, এই যে প্রচুরক শ্রেণীর মধ্যমান, এই মধ্যমান বের করতে হলে আমাকে আগে প্রচুরক শ্রেণী বলে দিয়েছে। দেখো, তাহলে আমাকে আগে প্রচুরক শ্রেণী বের করতে হবে। তাহলে যে শ্রেণীতে আমি দেখব যে সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে, সেই শ্রেণীটি হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। তাহলে এখানে দেখো কত গণসংখ্যা, কোন শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা আছে। দেখো তো, এই যে 45 থেকে 49, এখানে গণসংখ্যা আছে আমার 4। 50 থেকে 54, এখানে গণসংখ্যা আছে 9। 55 থেকে 59, এখানে আমার গণসংখ্যা আছে 15। 60 থেকে 64, এখানে আমার গণসংখ্যা আছে 7। 65 থেকে 69, এখানে আমার গণসংখ্যা 5। তো আমরা প্রথমেই দেখব যে সর্বোচ্চ গণসংখ্যা কত আছে। এই যে দেখো, আমার এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে 15। এই 15 যে শ্রেণীতে আছে, সেই শ্রেণীটি হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। তাহলে দেখো, আমি যখন সমাধান করব তখন লিখবো যে সর্বোচ্চ গণসংখ্যা এত আছে। তাহলে আমার এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত আছে, এই যে দেখো 15 আছে। তাহলে আমি লিখবো যে সর্বোচ্চ গণসংখ্যা 15 আছে কত শ্রেণীতে, এই যে ওর শ্রেণী উপরেরটা 55 থেকে 59। তাহলে এটাকে আমরা এখন কি করব, লিখে নেব যে 55 থেকে 59 শ্রেণীতে আছে। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা 15 আছে 55 থেকে 59 শ্রেণীতে, অতএব প্রচুরক শ্রেণী। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে থাকবে, সেই শ্রেণী হচ্ছে আমার কি, প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী কত হচ্ছে আমাদের, হয়তো 55 থেকে 59, আমি প্রচুরক শ্রেণী পেয়ে গেছি। এখন আমাকে বলছে ওই প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, মানে যেটা প্রচুরক শ্রেণী পাবো ওর কিন্তু আমাকে মধ্যমান বা মধ্যবিন্দু বের করতে হবে। তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র কি, দেখো এই যে এই শ্রেণীটার এই যে নিম্নসীমা আর উচ্চসীমাকে আমরা কি করব, যোগ করব। তাহলে 55 যোগ এই যে 59 আর ভাগ করব 2 দিয়া, তাহলে আমরা কি পেয়ে যাব, মধ্যমান পেয়ে যাব। তাহলে এই যে 5 আর 9 14, 14 4 হাতে থাকলো 1, 5 আর 5 10 আর 1 এই যে 11, ঠিক আছে। 114কে ভাগ করব আমরা 2 দিয়া, তাহলে 114কে 2 দিয়া ভাগ করলে আমরা পাবো কত, এই যে 57। এই 57 হচ্ছে আমার কি অ্যান্সার। আশা করি এই অঙ্কটি তোমাদের পরীক্ষায় 99%ই আসবে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করলাম।